আজকে খুব সহজভাবে তোমাদের রান্নাটা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। চিকেনটা আমি কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ চিকেনটা কিন্তু আগে গলে যায়, তাই চিকেনের পিসগুলি একটু বড় বড় করে কেটে নেবে। এবার এই জায়গায় একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজ এক সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এবার কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়েছি। আমি কাঁচা পাকা লঙ্কা বাটা নিলাম, তোমরা ইচ্ছা করে শুকনো লঙ্কা বাটাও নিতে পারো। এখানে আমি 4 চামচ লঙ্কা বাটা, মানে 7 থেকে 8টা লঙ্কা বাটা এখানে নিয়ে নিলাম। 1 চামচ রসুন বাটা, এর সাথে নিয়েছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা, তোটা জিরার গুঁড়ো নিয়েছি, তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম, চামচ লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ টক দই। সবার শেষে এখানে আমি সর্ষের তেল নিয়েছি, 3 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব। এখানে 4 থেকে 5 মিনিট ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেট যত সুন্দর হবে এই চিকেনটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা, এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট 30 থেকে আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। এটা যত সময় রাখা যাবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এদিকে কড়াইটা বসে এর মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা মাঝখান থেকে কেটে 2 পিস করে নিয়েছি, কারণ আলুটা অনেকটাই বড় ছিল, আর পুরো আস্ত আলু হলে খেতে ভালো লাগবে না। এবার আলুটা আমি তেলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে আলুর গায়ে যে জলটা থাকে সেই জলটা কিন্তু টেনে নেবে, আর আলুটাও কিন্তু লবণ দেওয়াতে তাড়াতাড়ি অনেকটাই নরম হবে, আলু ভাজাটাও খুব ভালো হবে। 2 মিনিট আলুটা ভাজার পর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আলুটা কিন্তু 2 মিনিটে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, তাহলে আলুর কালারটা কিন্তু সুন্দর হবে। এবার আলুটা আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে আলু ভাজাটা কিন্তু সুন্দর হবে। এইভাবে তোমরা একবার আলু ভেজে দেখতে পারো, তাহলে আলুটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলু ভাজাটাও সুন্দর হয়। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে আলুটা পুরো লেগে যাবে, আর পুরো লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি আর তেল দিলাম না। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়েছি গরম মশলা। গরম মশলাটা আমি তেলের উপরে দিয়ে 2 মিনিট ভেজে নেব। এখানে এলাচটা দেওয়ার আগে ভালো করে কিন্তু ফাটিয়ে দেবে, নাহলে তেলের উপরে দিলে ফেটে গায়ে আসতে পারে। এখানে 2 মিনিট বলেছিলাম, কিন্তু না, 2 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার মাঝারি সাইজের যে পেঁয়াজ কুচি আলাদা করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ লবণ দিলাম। লবণটা দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর হাফ চামচ চিনি দিয়েছি। তোমরা ভাবছো পেঁয়াজের মধ্যে কেন চিনিটা দিলাম। চিনিটা দিলে আমার চিকেনের যে ঝোলটা হবে, ঝোলের কালারটা দারুণ হবে, পেঁয়াজ ভাজাটাও খুব সুন্দর হবে। এবার আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এর সাথে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নেবো, তাহলে টমেটোটা কিন্তু একদম গলে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে দেখো টমেটোটা কিন্তু মিশে গিয়েছে, আর টমেটোর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটিটার গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেব না। এবার চিকেনটা মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর মিডিয়াম টু হাইয়ে আমি রান্না করব। লো দিয়ে রান্না করলে চিকেনটা কিন্তু একদম গলে যাবে। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর এখন কিন্তু চিকেনে আলাদা করে আর জল দেবো না, জল ছাড়াই চিকেনটা রান্না করতে হবে। আমি 6 মিনিট বলেছিলাম, কিন্তু 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম, কারণ চিকেন রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, আর এখন আলু না দিলে আলুটা কিন্তু আর সেদ্ধ হবে না। এবার চিকেনের সাথে নেড়ে চেড়ে আলুটা মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব। আর জল ছাড়া কিন্তু আজকে চিকেনটা রান্না করব। বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আর চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, আর খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে আলু ও চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না।
এবার জলের সাথে চিকেনটা নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেবো। আর চিকেনটা না ফুটালে একদম কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেনটা রান্না হয়ে গিয়েতে সামান্য ঝোল রেখেছি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু সাথে সাথে আমি নামিয়ে নেব না, কারণ গরম মশলার একটা উগ্র গন্ধ, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর চিকেনটা নামাবো। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, কালারটা দেখো অসাধারণ এসেছে। আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আমার এই চিকেনের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে তাহলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। ধন্যবাদ।